প্রিকনসেপশনাল কাউন্সেলিং এই শব্দটা বাংলাদেশে অতটা পরিচিত না। যেমন নবদম্পতির বিয়ের পরপরই একটা পরিকল্পনার মধ্যে যাওয়া উচিত যে তারা কখন বাচ্চা নিবে, তারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে কোনটা নিবে, অথবা বাচ্চা নিতে চাইলে বা বার্থ স্পেসিং করতে চাইলে, মানে তারা এখন বাচ্চা নিতে চাচ্ছে না তাহলে কি করবে, বা বাচ্চা নিতে চাইলে কি কি করবে, এগুলোর জন্য অবশ্যই একজন গাইনি ডক্টরের সাথে কথা বলা উচিত। প্রথমেই আসছি, যদি তারা বাচ্চা নিতে না চায় তাহলে তারা কন্ট্রাসেপশন কি ব্যবহার করবে বা কোনটা ব্যবহার করলে তাদের সুবিধা হয়, বা তারা 6 মাস 1 বছর পর বাচ্চা নিতে চাইলে তাহলে কতদিন কোন কন্ট্রাসেপশনটা ব্যবহার করলে তাদের পরবর্তীতে বাচ্চা নেওয়ার সমস্যা হবে না, সেগুলোর জন্য তারা অবশ্যই আলোচনায় আসবে। এই প্রতিটা বিষয়ই প্রিকনসেপশনাল কাউন্সেলিং এর মধ্যে। নিউলি ম্যারিড কাপলদের জন্য সাধারণত আমরা ওরাল পিল অথবা ব্যারিয়ার মেথড বা কন্ডম এটাকেই বেশি বলে থাকি। আর এটা বিষয়ে আমরা আরেকটা দিন কথা বলবো। এবং প্রিকনসেপশনাল কাউন্সেলিং এ আমাদের কি করতে হবে, আর যারা খুব আর্লি বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে কি কি করতে হবে। তাদের ক্ষেত্রে যেমন কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা করে ফেলতে পারে, যেমন হচ্ছে তার এমনি সিবিসিতে রক্তের স্টেট কিরকম, তাদের ডায়াবেটিস আছে কিনা, বা তাদের বিভিন্ন ধরনের স্ক্রিনিং, ইনফেকশাস ডিজিজেস স্ক্রিনিং গুলো করতে পারে, যেমন হচ্ছে হেপাটাইটিস বি, সি, এইচআইভি বা এই ধরনের কোনো কিছু আছে কিনা, রক্তের গ্রুপ কি বা রক্তের গ্রুপের কোনো সমস্যা আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, বা মেডিকেল ডিসঅর্ডার, এনি সর্ট অফ মেডিকেল ডিসঅর্ডার, এটা যদি কিছু থাকে, থাইরয়েডের ডিসঅর্ডার হতে পারে, থাইরয়েড স্ক্রিনিং করে দেওয়া আমাদের একটা অত্যাবশ্যকীয় কাজ। কারণ অনেক মহিলারাই বাংলাদেশে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজমে ভুগে থাকে। কারো কারো আরো হরমোনজনিত সমস্যা থাকে, পিরিয়ড রেগুলার থাকে না। পিরিয়ড রেগুলার না থাকলে প্রথম থেকে এটার জন্য শরণাপন্ন হতে হবে। পিরিয়ড কিভাবে রেগুলার করা যায়, অতিরিক্ত স্থূলতা থাকলে অথবা অ্যানোরেক্সিয়া নার্ভাসা থাকলে কিভাবে ওনারা অপটিমাম ওয়েটে বিএমআইতে যেতে পারে সেটারও একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপর যদি 6 মাস বা 1 বছরের মধ্যে বাচ্চা যদি না হয় তাহলে 1 বছর পার হলেই হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস, ওয়াইফের একটা মিনিমাম টিভিএস অথবা মাসিক অনিয়মিত থাকলে বেসিক হরমোনাল টেস্টগুলো যেমন এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, থাইরয়েড এগুলো করে ফেলতে হবে। আর ডায়াবেটিস অথবা আইজিডিও যদি হয়, মানে প্রি ডায়াবেটিস, তাহলে সেটার জন্য কোনো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে তার ডায়াবেটিক স্ট্যাটাসকে ঠিক করতে হবে। আর কিছু কিছু ভ্যাকসিন দেওয়ার কথা আমরা এখন বলছি, সেগুলো যদি সে মহিলা, মেল পার্টনার নয়, ফিমেল পার্টনার, যদি এই ভ্যাকসিনগুলো বাচ্চা নেওয়ার আগেই নিয়ে ফেলতে পারে তাহলে ভালো হয়। যেমন এমএমআর ভ্যাকসিনটা রিপ্রোডাক্টিভ এজের অনেক মহিলাদেরই দেওয়া থাকে না, অথচ রুবেলা ইনফেকশন হলে দেখা যায় অনেক ধরনের জন্মগত ত্রুটি হয়। তো আমরা যদি এমএমআর ভ্যাকসিনটা রোগীকে নিয়ে নিতে বলি এবং যখন সেই ভ্যাকসিনটা নিবে তখন তাকে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাও নিতে হবে, কারণ এটার এই সময় যদি ভ্যাকসিন নেওয়ার সময় যদি তার কনসিভ হয়ে যায় তখন তার বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটাও যদি, যেহেতু 6 মাস মেয়াদি একটা কোর্স থাকে, সেটাও যদি সে বাচ্চা হওয়ার আগে নিয়ে ফেলে তাহলে অনেক ভালো হয়। অনেকেরই হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া থাকে না, অনেকের টিটেনাসের ডোজও নেওয়া থাকে না, যদিও টিটেনাসের ভ্যাকসিনের ডোজটা 5 বছর মেয়াদি, সেটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু এই ধরনের ভ্যাকসিন কোর্সগুলো কমপ্লিট করে ফেলতে পারে। আর আমরা সবসময় বলে থাকি যে বাচ্চা হওয়ার আগে 3 মাস ফোলিসন ট্যাবলেটটা খেলে অনেক ধরনের বার্থ ডিফেক্ট প্রিভেন্ট করা যায়। এটা আমরা যদি তাদেরকে বুঝিয়ে রাখি, অথবা তার অপটিমাম ওয়েটটা ম্যানেজ করা, স্ট্রেস কমানো, মানসিক কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করা, বা বার্থ স্পেসিং কিভাবে করতে পারে, কোন সময়টা প্রেগনেন্সি হলে ভালো, আর কিভাবে এটার প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে, বা প্রথম কিভাবে আর্লি ডায়াগনোসিস অফ ইনফার্টিলিটি করা সম্ভব, সবকিছু তাদেরকে আমরা বুঝাতে পারি। ইভেন সেক্সুয়াল লাইফ নিয়েও অনেকের অনেক কনফিউশন থাকে, অনেক পুরুষদের সেক্সুয়াল ইনএবিলিটি থাকে যারা তার সেটা মানুষের সাথে ডিসকাস করতেও পারে না। তো ডাক্তারদের কাছে এসে যদি প্রথমেই এই সমস্যাগুলো ডিসকাস করে ফেলে তখন বন্ধ্যাত্বের দিকে যাওয়া অথবা অযথা সময় নষ্ট হওয়া অনেকখানি কমে যায়।